এখন আমি খাচ্ছি ধোসা। ऐसा कोई खास नहीं है, लेकिन यहाँ का भाषा तो गुजरात से अलग है। तो হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য লুকবুক স্টাইল। আর আজকে সোমনাথ মন্দিরে আছি আমরা। এখন দিউ দমন যাবো দেখতে। তো ওয়েদারটা তো ভীষণ ভালো লাগছে। গুজরাটের ওয়েদার খুবই ঠান্ডা, বেশ ভালো। আর এখন বাজে তোমার 7:30 এরকম টাইমে তো ওখানে ঘুমায়। এখন তো উঠে রেডি হয়ে গেছে অলরেডি। তো বেশ ভালো লাগছে, ওয়েদারটাও ভীষণ সুন্দর। এখানে সবসময় ওয়েদার ঠান্ডা ঠান্ডায়, গরম ভাবটাই নেই। Just for the weather is looking very sweet. এই দেখো এখানে ধোকলা পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো। রাত্রেবেলা আসবো। এখন আমি খাচ্ছি ধোসা এখানকার। দেখি কেমন টেস্টটা করেছে। দিউ দমন যাওয়ার জন্য এখান থেকে গাড়ি করেছে। এই একটা গাড়ি দেখতে পাচ্ছি, এখানে গাড়ি আছে। আসো। अच्छा अच्छा, আমি তো বললাম তো কেন্দ্র শাসিত অঞ্চল দমন দ্বীপ। छोटे छोटे 3 से 4 गांव आए हैं, उसमें से ये सामने बिल्डिंग दिख रही है ना, अच्छा वो गोगला गांव है। अच्छा, गोगला बीच है, गोगला बीच ठीक है। मलाला ऐसे 4-5 गांव आए हैं जिनके अंदर दिन को इतना बड़ा नहीं है। टोटल 20-22 किलोमीटर के रेंज में है। अच्छा, हम फोर्ट जाएंगे, फोर्ट से लास्ट हम बीच पे जाएंगे, लाइट हाउस पूरा दिन खत्म हो जाता है। अच्छा अच्छा, ठीक है। अभी यहाँ पे जो लोग रह रहे हैं वो पुलिस के हिसाब से उसका काम धंधा चलता है, वरना दीव में ऐसा कोई खास नहीं है। लेकिन यहाँ का भाषा तो गुजरात से अलग है। तो अभी यहाँ पे वैसे तो सब नहीं का, यहाँ तो 3500 रुपए का रूम मिलेगा। यहाँ बेड वाला सीजन का रेट अभी आप अभी भी रूम लोगे 2 बेड वाला एसी में तो 3500 रुपए के आसपास पड़ता है। अच्छा, वही सीजन में आप दिसंबर में लोगो तो उसका 2 गुना 7-7,500 रुपए हो जाता है। अभी कितना 3-3,500? अभी 3 से 3,500 रुपए है। কেউ থাকে না এখানে। अंदर से दिखे तो कोई बात नहीं है। बाउंड्री क्रॉस करने के बाद में फोटो वगैरह लेना हो तो ले सकते हो आप। ये बाउंड्री है ना, মা আগে তোমরা তো পুরো কথাগুলোই শুনলে। অ্যাকচুয়ালি এই দিউ জায়গাটা ট্রাভেলসের জন্য চলে। তো প্রত্যেকটা জায়গা কিছু নেই, কিন্তু 100 টাকা করে লাগছে। এটা একটা দাও, একটা কাটালে কাটাও খাবে। তো আমি ভালো লেগেছে, বাট আমি কিছু বুঝতে পারিনি। তো এখানে আমার মনে হয় না 100 টাকা করে টিকিট রাখা দরকার, 20-30 টাকা হয়তো রাখতে পারতো। তো যেখানেই যাচ্ছি সেখানে 100 টাকা করে টিকিট। বাট জায়গাটা বেশ ভালো লেগেছে, এখানে জায়গা দেখার মতোই আছে। চলো দেখতে থাকো। Gracias.
এই জায়গাটার নাম হচ্ছে দিউ ফোর্ট। এখানে আগেকার দিনের কামান রাখা আছে, মানে যুদ্ধ হতো। আর যে বিচটা দেখছো ওইখানেই মাঝখানে একটা কারাগার রয়েছে, মানে কেউ যদি বাজে কাজ করতো সেখানে রেখে চলে আসতো যাতে কেউ না আসতে পারে। তো এটুকুই আমি জেনেছি দিউ ফোর্টের ব্যাপারে। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা গুগল করে নিতে পারো। घर कहाँ पे है आप लोगों का? घर हमारा गांव बढ़िया में। क्या नेम क्या है? अच्छा, नजदीक है क्या? तुम्हारे हम से बहुत ऊपर बोलवानो आवड़े। यही खाता है। भेजिएगा हम भी भेज देगा जो जिस এরপর ছিল একটা খ্রিস্টান টেম্পল। তো আমি কোনোদিন আগে খ্রিস্টান টেম্পল যাইনি, প্রথমবার দেখলাম। তো অনেক পুরনো দিনের। আজ আরেকটা ভালো জিনিসও হলো, আমরা এখানে বসে পিকনিকের মতো খাবার খেয়েছি একদম নিম গাছের নিচে। ঠান্ডাও ছিল আর অনেক দিন পর এরকমভাবে খেলাম সবাই মিলে। আমার তো খুব ভালো লেগেছে এবং আমি খুব এনজয় করেছি। যদি সামনে পাওয়া যেত পাড়া যেত, কিছু হবে না। এটা কাঁচা, এই উপরটা তো যদি নিচের গুলো সব পেরে নিয়েছে। এই বাবারে কত ধরেছে গো। তারপর এসেছি আমরা গাঙ্গেশ্বরে। এখানে কিন্তু 5টা শিব একসাথে থাকে এবং জোয়ারে সবসময় জল আসে শিবের গায়ে, মানে জল ঢাকা থাকে। তো এটা শুনেছিলাম আমি, ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখেছিলাম, বাট জায়গাটা আমি নিজের চোখে দেখবো সেটা ভাবিনি। তো আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে মাগুয়া বিচ। এখানে আর আসবে না আজকে। पानी चला दो। জল চাই। বিচ তোমাদের এখানে বাজারটা শেয়ার। আজকের লাস্ট জায়গা হচ্ছে নাগুয়া বিচ। তো এখানে বিচে কিছু দেখার ছিল না, ভেবেছিলাম আমরা চলে আসব। এদিকে রাস্তাঘাট ভীষণ সুন্দর, একদম পরিষ্কার, এত ভালো একটা রাস্তা এদিকে, সত্যি খুব ভালো। বাট ওখানে একজন ক্যামেরাম্যান আমাদের বলে যে 10 টাকা করে নেব, ফটো তুলে দিচ্ছি। তো একটা কপিতে 10 টাকা, মানে জাস্ট তোমাদেরকে ফটো দিয়ে দেবে। তো ওখানে আমরা অনেক ফটো তুলেছি। প্রথমে আমার মনে হয়েছিল ওরা অনেকবার করে বলছিল প্লিজ দিদি আমাদের কাছে ফটো তুলুন। তো আমার মনে হলো 1 কপি হয়তো তুলেই নিই, নয়তো ওনাদেরও খারাপ লাগবে আর একটা বিজনেস হবে। বাট পরে আমাদের প্রচণ্ড জোর করে এবং আমরা ফটো তুলি, আমাদের কাছে অনেক টাকা নিয়ে নেয়। এবার তোমাদের একটা কথাই বলার আছে, কোনো সহজ সরল মানুষ দেখে তোমরা ফাঁদে পড়ো না। মানে আমাদের এই বিচটাতে 5 মিনিটে আসার কথা ছিল, সেটাতে আমরা 8 ঘন্টা বা 45 মিনিট লাগিয়ে দিয়েছিলাম। পরে আমার প্রচণ্ড খারাপ লেগেছে যে আমি একটু ভালোবেসে ওদের কাছে ফটো তুলতে চাইলাম, বা কী করে ওরা টাকা এবং খুব বাজে ব্যবহার করেছিল আমাদের সাথে, সেটা আমার ভালো লাগেনি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা।